তোমার মন খুব ভালো, কিন্তু তোমার প্রিয় মানুষই তোমার মনের কথা বুঝতে পারে না, কারণ তুমি তার কাছে নিজের মনের কথাগুলো ঠিক করে প্রকাশই করতে পারো না, তাই না? তোমার মধ্যে অনেক ধরনের ট্যালেন্ট আছে, তাও কাজের জায়গায় নিজের কথাগুলো বোঝাতে পারো না। তোমার কথায় মন দিয়ে কেউ শোনেও না, কারণ তুমি চুপচাপ থাকো। কেউ তোমায় পাত্তাও দেয় না, কারণ তুমি স্মার্টলি কথা বলতে জানো না। কিন্তু তুমি যদি চালাকি করে কথা বলার এই কৌশলগুলোর ব্যাপারে জেনে যাও, তাহলে তুমিই হবে সেন্টার অফ অ্যাট্রাকশন। এই ভিডিওতে আজ আমরা 5টা এরকম উপায় নিয়ে বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কম কথা বলা আর বেশি শোনা। যদি চাও চালাকির সাথে কথা বলতে, তাহলে কম কথা বলো আর বেশি শোনো। রাহুল আর রোহান নামে দুজন বন্ধু আছে। তারা একই ক্লাসে পড়ে। টিচার যখন কোনো প্রশ্ন করেন, তখন রাহুল সঙ্গে সঙ্গে প্রথমেই উত্তর দিয়ে দেয়। রোহান পারে না। রোহান সবার কথা শুনতে থাকে। কিছুক্ষণ পর সে উত্তর দেয়। আশ্চর্যের ব্যাপার হলো, টিচার কিন্তু রোহানের উপরই বেশি ইমপ্রেসড হন। এমনকি যখন বন্ধুদের সাথে গল্প করা বা আড্ডা দেওয়ার সময় হয়, তখনও রাহুল শুধু কথা বলেই যায়। সে কারোর কথা শোনে না। রোহান কম কথা বলে, সবার কথা মন দিয়ে শুনে, কাউকে বাধাও দেয় না, তাকে ছোট করে না। বন্ধুরা রাহুলকে এড়িয়ে চলে, কারণ রাহুল কারোর কথা শুনতে চায় না। সে চায় সবাই তার কথা মন দিয়ে শুনুক। এতে অন্যরা বিরক্ত হয় আর তার থেকে দূরে সরে যেতে থাকে। আর অপরদিকে রোহানকে সবাই পছন্দ করে। আমরাও সবাই চাই যে আমাদের কথা সবাই মন দিয়ে শুনুক, কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছো আমরা কখন অন্যদের কথা মন দিয়ে শুনি? কিন্তু চালাক মানুষরা অন্যের কথা মন দিয়ে শোনে। তারা কি ভাবছে সেগুলো বোঝার চেষ্টা করে। তাদের কথার মধ্যে কি ভুল আছে সেখান থেকে শেখার চেষ্টা করে। অনেক গোপন তথ্য বা ইনফরমেশন জানতে পারে। এরপরেই তারা তাদের নিজেদের কথা রাখে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। কার সাথে কখন কিরম ব্যবহার করতে হবে সেটা ঠিক করে। সুযোগ বুঝে সঠিক সময়ে কথায় বা কাজে জবাব দেয়। এছাড়াও সবাই কথা বলতে ব্যস্ত থাকলে তুমি শান্ত থেকে চিন্তা করার সময় পাও, পরে ভালোভাবে নিজের উত্তর দিতে পারো। 2, টু দা পয়েন্ট কথা বলা। মনে তো আমাদের অনেক কথা আসে, কিন্তু সব কথা কি সবসময় বলা দরকার? একদমই না। কম কথা বলেও অনেক কিছু বোঝানো যায়, যদি সেটা পরিষ্কার আর সঠিক হয়। কিন্তু অনেকেই মনে করেন যত বেশি কথা বলবে তত বেশি নিজের জ্ঞান সবার সামনে প্রকাশ করতে পারবে, আর অন্য মানুষেরা তাকে তত বেশি ইন্টেলিজেন্ট বা স্মার্ট ভাবে। কিন্তু একবার নিজেই ভেবে দেখো, তোমার সামনে যদি কেউ এরকম লম্বা লম্বা সেন্টেন্স বলে, একই কথা বারবার বলে চলে, তাহলে কি তোমার সেটা শুনতে ভালো লাগবে? নিশ্চয়ই না। তোমার তার কথা শুনতে ইচ্ছেই করবে না। তুমি হয়তো আসল কথাটা বুঝতে পারবে না। তাই যদি তুমি কাউকে কিছু বোঝাতে চাও, তাহলে ঘুরিয়ে না বলে সরাসরি মূল পয়েন্টে আসো। এতে সময় বাঁচবে, অন্য মানুষ তোমার কথায় গুরুত্ব দেবে। আর যেহেতু খুব কম কথায় তুমি নিজের কথা বোঝাতে পারছো, তাই সে তোমাকে একজন স্মার্ট মানুষ করবে। 3, চুজ দ্য রাইট ওয়ার্ড। এটা তো এতক্ষণে জেনেই গেছো যে কথার শক্তি কতটা বড়, আর এক একটা শব্দের ক্ষমতাও কিছু কম নয়। তাই কার সামনে কোন পরিস্থিতিতে বলছো এসব দেখে সঠিক শব্দ চুজ করতে হয়। তুমি কিভাবে বলছো সেটার মতোই তুমি কথা বলার সময় কোন শব্দগুলো ব্যবহার করছো সেটাও ততটাই গুরুত্বপূর্ণ। চালাকি করে কথা বলার মানে হলো মানুষকে ইমপ্রেস করে কথা বলা, যাতে সেই সিচুয়েশন থেকে তোমার সবচেয়ে বেশি লাভ হতে পারে। সেই অনুযায়ী শব্দ চুজ করো আর নিজের কথা বোঝাও। এমন কথা কখনোই বলবে না যাতে তোমার সামনের জন বিরক্ত হতে পারে। ধরো কারোর ভুল হলে তুমি কখনোই বলবে না যে তোমার এটা ভুল হয়েছে, বলো এটা একটু আলাদাভাবে দেখা যেতে পারে, কি বলো? অথবা কোনো ইন্টারভিউতে গেলে আর তুমি বললে যে এই চাকরিটা আমার খুব দরকার, এতে তোমাকে চালাক দেখাবে না বা তোমার পার্সোনালিটি অতটা স্ট্রং মনে হবে না। বরং বলো এই চাকরিটার জন্য আমার স্কিলটা সবচেয়ে উপযুক্ত বলে আমার মনে হয়। এভাবেই যে কোনো সিচুয়েশন দেখে সঠিক শব্দ চুজ করে কথা বলো, যাতে সিচুয়েশনটা তোমার দিকে আনা যায়। 4, কথার মোড় ঘোরানো। এরকম হয়তো অনেক সময় হয়ে থাকে যখন কোনো মানুষ তোমাকে ইচ্ছে করেই কোনো আনকমফোর্টেবল মানে অস্বস্তিকর সিচুয়েশনে ফেলতে চায়, নিচু করতে চায়। তখন তুমি হয়তো চুপ করে যাও বা রেগে যাও। তাহলে জেনে রাখো এ দুটোই বোকামির লক্ষণ। তাই যখনই তোমাকে কেউ এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করবে, তখন তোমার উচিত স্মার্টলি তাকে সরাসরি থামিয়ে না দিয়ে স্মুথলি অন্য কোনো একটা টপিকে আলোচনাটা ঘুরিয়ে দেওয়া, এমন ভাবে যেন কারো চোখে না পড়ে যে তুমি কথার মোড় ঘুরিয়ে দিয়েছো। যেমন ধরো, যদি কেউ তোমাকে বলে, শুনলাম তোর ইংলিশের মার্কস এবারে পরীক্ষায় ভালো হয়নি, তখন তুমি বলতে পারো, হ্যাঁ তবে জানো এবারে স্কুল ম্যাগাজিনে আমার লেখা ইংলিশের কবিতা স্কুল কমিটি সবচেয়ে প্রথমে রেখেছে। এতে তিনি চুপ করে যাবেন। এটা যেন খুব স্বাভাবিকভাবে হয়, যেন অন্য কেউ বুঝতে না পারে যে তুমি কথার মোড় ঘুরিয়ে দিয়েছো। 5, প্রশ্ন জিজ্ঞাসা করা। এরকম তো হতেই পারে যে কেউ তোমাকে একটা প্রশ্ন করলো আর সেই প্রশ্নের উত্তর তোমার কাছে সেই মুহূর্তে নেই।
তখন তুমি যদি উত্তর না দাও তাহলে তোমাকে বোকা দেখাবে। তখন তুমি একটা কাজ করতে পারো, তুমি সরাসরি তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো একটা প্রশ্ন করতে পারো। এতে তুমি দুটো কাজ একসঙ্গে করবে, আলোচনার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে, আর সেই প্রশ্নের উত্তর ভাবার জন্য একটু সময় পাবে। যেমন ধরো, কেউ যদি তোমাকে বলে তুমি এটা কেন করেছো, তখন তুমি সরাসরি উত্তর না দিয়ে বলতে পারো, তুমি কি মনে করো এটা করার জন্য অন্য কোনো উপায় ছিল? এতে তুমি খুব স্মার্টলি এই সিচুয়েশনটা সামলে নিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এই টিপসগুলো তোমাদের কাজে এসে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ।